আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল দুস্থ আহবাবরা এবং আমাকে যারা ভালোবাসেন, মুহাব্বত করেন এবং আমার যারা কাছের এবং দূরের বন্ধু-বান্ধব আছেন, সকলকেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। সে বিষয়টি হচ্ছে বর্তমানে আলেম ওলামা আমরা যারা আছি এবং আমাদের প্রিয় ছাত্র ভাই যারা আছেন, বর্তমানে আমাদের অবস্থা খুবই নাজুক একটা অবস্থায় আমরা অধিকাংশ আলেম ওলামা দিন পার করছি। একটা সমস্যা হলো আমরা অনেক আমাদের দুস্থ বন্ধু আছে, আমাদের অনেক আলেম ওলামা এরকম আমার জানা মতে আছে। দীর্ঘ সময় আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, কেউ হাফেজ, কেউ আলেম, কেউ মুফতি হয়েছে, আবার কেউ বিভিন্ন মাদ্রাসায় এখন মুহাদ্দিস হিসেবে আছেন। আলহামদুলিল্লাহ আমিও মাদ্রাসায় পড়িয়েছি, এখনও একটা জায়গায় একটু পড়াই। বর্তমানে যদি ভাই একটা কথা খেয়াল করেন, দেখেন সারা বাংলাদেশে যত উলামা একরাম আছেন, অধিকাংশ উলামা একরাম কেউ 18 বছর, কেউ 15 বছর, কেউ 13 বছর, কেউ 12 বছর পড়াশোনা করার পরে একজন আলেমের বেতন কত হয়? যদি এই বাংলাদেশে সর্বোচ্চ মাদ্রাসা, আমাদের উম্মুল মাদারিস যেটাকে বলা হয়, হাটহাজারী মাদ্রাসা, পুটিয়া মাদ্রাসা, মেখোল মাদ্রাসা, নানুপুর, আরও অনেক মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় আমাদের ঢাকায় রহমানিয়া, লালবাগ, নুরিয়া, তারপরে হলো ফরিদাবাদ, তারপরে বড়কাটারা, যাত্রাবাড়ি, আপনি যত মাদ্রাসা আমাদের বাংলাদেশে আছে, প্রায় মাদ্রাসার উস্তাদদের বেতন কত? আমাদের আমাদের বেতন কত? আমাদের বেতন সর্বোচ্চ, যদি বড় মাদ্রাসা হয়, ভালো মাদ্রাসা হয়, ও মাদ্রাসায় বেতন 20,000 25,000 টাকা, বা আরও কোথাও বেশি থাকতে পারে। অধিকাংশ এরকম বড় মাদ্রাসায় 20-25,000 টাকা বেতন হয়। যদি আরও গ্রামের সাইডে হয় বা ঢাকার বাহিরে হয়, তাহলে অধিকাংশ উস্তাদদের বেতন হয় 10,000, 12,000, 15,000 টাকা। আমরা আসলে যদি আমরা এই বর্তমান সময়ে আমরা একটু বিবেচনা করি, একটু খেয়াল করি, আসলে এই বর্তমান সময়ে একজন আলেমের 15,000 টাকা নিয়ে, 12,000 টাকা নিয়ে, 20,000 টাকা নিয়ে চলা অনেক কঠিন। এজন্য আল্লামা তকি উসমানী সাহেব বারবার তিনি বলছেন যে আপনারা মাদ্রাসার খেদমত করেন, পাশাপাশি একটা ব্যবসা করেন। আর ব্যবসার মধ্যে আল্লাহ নবীজি বলছেন 3 গুণ বরকত দেওয়া হয়। এজন্য ব্যবসার মধ্যে আর চাকরির মধ্যে অনেক পার্থক্য আছে, এটা আপনারা উলামা একরাম সকলেই জানেন, তলবে আলেম ভাইয়েরা আপনারাও জানেন। এজন্য আমি আমার দোস্ত বন্ধু আহবাব যারা আছেন সকলকেও উদারত আহ্বান করব, আপনারা দিনই খেদমতের পাশাপাশি একটা মাদ্রাসার পড়ান, পাশাপাশি একটা ছোট আকারে একটা বিজনেস শুরু করলে ভালো হয়, এটা আমার খেয়াল আর কি। যে কোনো ব্যবসা হতে পারে সেটা। অনেক ভাইরা আমাদের অনেক বন্ধুরা এরকম আছে যে খেজুর খেজুর বিক্রি করে, অনেকেই আছে অর্গানিক ঘি, মধু এগুলা বিক্রি করে। আলহামদুলিল্লাহ আমি ছোট একটা ব্যবসার সাথে জড়িত আছি। আমাদের আর একটা সমিতি আছে, আমরা ওখানেও জড়িত আছি। আমি কয়েকটা সমিতির সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকেও আহ্বান করব, আপনারাও ঐক্যবদ্ধভাবে, নিজে না পারলে কয়েকজন মিলেমিশে একটা সমিতি হোক, যে কোনো একটা ফ্রেন্ড সার্কেল হয়ে আপনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান, একটা ব্যবসা বাণিজ্য করেন। ভাই 15,000 টাকা যদি আমরা বেতন পাই, আপনি বলেন এই 15,000 টাকায় না বাসা ভাড়া হয়, না খাওয়া দাওয়া হয়, আমার না বাপ মার খেদমত হয়। আপনি দেখেন আমাদের অনেকেই একটা কথা আমাদেরকে বলেন, যে আসলে আহ, টাকা পয়সা বেশি লাগবে না, মোটামুটি জীবন চললেই হলো। আসলে এই কথাটা আমি মনে করি কথাটা যুক্তিসঙ্গত নয়। ইসলামের যত যত বড় যত বিধান আছে, যত যত বিধান ইসলামের আছে, দেখেন আপনি অধিকাংশ বিধান পালন করার জন্য আপনাকে আমাকে টাকার দরকার। আপনি হজ করবেন, হজ কার জন্য? যার টাকা আছে তার জন্য হজ। আপনি জাকাত দিবেন, কার জন্য? জাকাত যার টাকা আছে তার জন্য। আপনি কুরবানি করবেন, এই কুরবানি কার জন্য? এই কুরবানিও ধনীদের জন্য, যাদের টাকা আছে। আমাদের অধিকাংশ আলেম ওলামা আমরা কয়জন কুরবানি করতে পারি? আমরা আমাদের মুসল্লিদের গরু কুরবানি করার পরে আমরা আশায় থাকি। অনেক ভাইরা, অনেকেই আছেন বড় বড় যারা আলেম আছেন, যারা ওয়াইজিন আছেন, তাদের কথা ভিন্ন। কিন্তু আমাদের অধিকাংশ আমরা যারা আছি, আমাদের অধিকাংশের অবস্থা হলো আমরা কুরবানি করতে পারি না। আমরা ওই আশায় থাকি আমি জবাই করার পরে
কিছু গোস্ত আমাকে দিবে, আমি এটা নিয়ে বাসায় যাব। না ভাই, ব্যবসা করেন, আল্লাহ খায়ের বরকত দিবেন। ছোট্ট একটা ব্যবসা। আপনি একজন, আমি ছোট করার জন্য বলতেছি না, বেদবি মা হলে মাফ করবেন, একজন শশা বিক্রেতা, সে কিন্তু সারা দিনে শশা বিক্রি করে অনেক টাকা কামায়। আপনি তাকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করে দেখতে পারেন, সে প্রতিদিন এভারেজে 700 থেকে 1000-1200 টাকা পর্যন্ত সে ইনকাম করে। অথচ আমরা 15 বছর 18 বছর লেখাপড়া করে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে আছে, আমাদের অধিকাংশ আলেমদের বেতন 15,000 20,000 টাকা। এই জন্য আমি বলবো ভাই, আপনার শান ঠিক রেখে যে কোনো একটা হালাল ব্যবসা করেন, আল্লাহ এই ব্যবসার মধ্যে খায়ের ও বরকত দিবেন ইনশাআল্লাহ। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। এই কথাটা যদি কোনো মুরব্বীদের কাছে পৌঁছে, যেহেতু ইন্টারনেটের যুগ, মুরব্বীরাও কষ্ট নেবেন না, বেদবি হইলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।